মহামান্য রাষ্ট্রপতির নামে জারি করা ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদানের চেষ্টার অভিযোগে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। সোমবার রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহজনক মনে করে প্রজ্ঞাপনটি যাচাই বাছাই করলে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতাল সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডাক্তার ইরফান জামান নূর পরিচয় দিয়ে একটি প্রজ্ঞাপন উপস্থাপন করেন, যেখানে দাবি করা হয় মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সদয় অনুমোদন ক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2025 অনুযায়ী তাকে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রজ্ঞাপনটি যাচাই করে দেখতে পায় এটি সম্পূর্ণ ভুয়া এবং কোনো সরকারি নথির সঙ্গে এর মিল নেই। এরপরেই তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় আরও জানা গেছে, প্রজ্ঞাপনে উল্লেখিত ডাক্তার ইরফান জামান নূর নামটি তার প্রকৃত পরিচয় কিনা এবং তিনি আদৌ চিকিৎসক কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কিভাবে রাষ্ট্রপতির নামে ভুয়া প্রজ্ঞাপন তৈরি করা হয়েছে এবং এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদ ব্যবহার করে এ ধরনের জালিয়াতির ঘটনা অত্যন্ত গুরুতর এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। টেক্সট রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।